বাংলাদেশের রাজনীতি থেকে ভালো মানুষ যেগুলো আছে এগুলো আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে। তার কারণ কি জানেন? তার কারণ বাংলাদেশের রাজনীতিটা এমন, আমরা দেখেছি স্বৈরাচারের আমলে যে কোনো অঘটন একটা কোনো জায়গায় যদি ঘটতো, তাইলে এই ফ্যাসিস্ট স্বৈরাচার তিনি এক কথায় দোষ চাপাতেন বিএনপি, জামাত জামাত বিএনপি, এদের উপরে দোষ চাপিয়ে দিয়ে নিজে ক্ষমতার অমৃত সুধা পান করত। ঠিক এখন দেখেন স্বৈরাচার নাই, বা স্বৈরাচার দেশ থেকে উধাও পালিয়ে গেছে। এখন এই বাংলাদেশে এই ক্ষমতার জন্যে যেই বিএনপি জামাত একই সুতায় গাঁথা ছিল, একই কথার ছন্দমালা ছিল, বিএনপি জামাত, জামাত বিএনপি, সেই জামাত বিএনপি, বিএনপি জামাত এখন একে অপরের প্রতিদ্বন্দ্বী ক্ষমতায়, আগামী দিনের ক্ষমতায় যাওয়ার জন্য। এখন এই বিএনপি জামাতের উপরে দোষ চাপাচ্ছে, জামাত বিএনপির উপরে অনেক দোষ চাপাচ্ছে আগামী দিনের ক্ষমতা অমৃত সুধা পান করার জন্য। এখন আপনি দেখেন বাংলাদেশের ক্ষমতাটায় গেলে কতটুকু নাজ নেয়ামত ভোগ করা যায়। এই বাংলাদেশের ক্ষমতায় জিরো থেকে হিরো হওয়া যায়, টোকাই কোটিপতি হয়ে যায়। ঠিক আছে, বাংলাদেশের ক্ষমতা এমন, যার টাকা নাই সে হয়ে যায় কোটি কোটি টাকার মালিক। শুধু বাংলাদেশের ক্ষমতায় যেতে পারলেই হয়। সেই ক্ষমতায় যাওয়ার জন্যে আগামী দিনের যে ছাত্র প্রজন্ম যারা আছে তারাও ক্ষমতায় এখন যাওয়ার জন্যে আকুল হয়ে আছে।